হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা হবে ফার্স্ট টার্মের ভাইভা প্রিপারেশন নিয়ে। অ্যানাটমি নিয়ে আমি আরেকটা ভিডিও বানিয়েছি, ওটা আপনারা দেখে নিতে পারেন। আজকে বলবো অ্যানাটমি ছাড়া, অর্থাৎ ডেন্টাল অ্যানাটমি, ফিজিও, বায়ো আর এসডিএম এর ভাইভা প্রিপারেশনের উপর আপনারা কীভাবে ভাইভা প্রস্তুতিটা নিতে পারেন। ঠিক আছে, তো ভাইবার আগে আমরা 1-2 দিন সময় পেয়ে থাকি, তো সবাই চেষ্টা করবেন ওই সময়টাকে ইউটিলাইজ করার। ফিজিওলজি, বায়োকেমিস্ট্রির কথা যদি বলি, তাহলে ওখানে যে স্টেশনগুলো থাকবে আপনারা নিশ্চয়ই আগে থেকে জানবেন যে কী কী প্র্যাকটিক্যাল ওখানে থাকে। বলে দেওয়া হবে যে এই প্র্যাকটিক্যালগুলো থাকে। যে প্র্যাকটিক্যালগুলো থাকে ওখানে 2টা প্রসিডিউর স্টেশন থাকে। ওর মধ্যে একটা খুব সম্ভবত ব্লাড প্রেশার মেজারমেন্ট থাকে। তো ব্লাড প্রেশার আসলে আমরা 9 থেকেই মেজারমেন্ট করতে পারি, তাও আপনারা আগে থেকে প্র্যাকটিস করে যাবেন। ঠিক আছে, কারণ ব্লাড প্রেশার মেজারমেন্টের ক্ষেত্রেও এখানে আমাদের কিছু স্টেপস আছে যেগুলো ফলো করতে হয়। আর ওগুলো যদি আপনি একটাও মিস করেন তাহলে কিন্তু ওখানে আপনার মার্কস ছুটে যাবে। যেমন প্রথমে আমাদের সালাম দিতে হয়, তারপর অনুমতি নিতে হয়। এই জিনিসগুলো কিন্তু আমরা একদম তাড়াহুড়া করতে গিয়ে ভুলে যাই। তো এই জিনিসগুলো কিন্তু মিস করা যাবে না। ঠিক আছে, প্রত্যেকটা স্টেশনেই আপনার মার্কস থাকে। কত করে থাকে? সম্ভবত 2 করে থাকে। তো ওই সবগুলাতেই আপনার স্টেপগুলো যে ওখানে 0.5 করে থাকবে। তো একটা স্টেপ ভুলে যাওয়া মানে কি আপনার 0.5 মার্কস কাটা, তাই না? আর অস্পির এই মার্কসটা কিন্তু ভাইভাতে অ্যাড হবে, আপনারা নিশ্চয়ই জানেন। তো কোনো একটাতে যদি ফেল করে ফেলেন তাহলে কিন্তু আপনার পুরাটা ফেল। সাধারণত অস্পিতে ফেল করে না, কিন্তু আপনারা যদি না জানেন বা আপনার অসাবধানতা বশত ফেল এসে পড়তে পারে। এই জন্য চেষ্টা করবেন যে ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি এটা যেহেতু খুব ইজি হয় অস্পিটা, তো আপনারা আগের থেকেই যেই প্রসিডিউর স্টেশনগুলো বলবে করতে, সেগুলো করে যাবেন। ঠিক আছে, আচ্ছা এখন আসেন ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি বললাম, অস্পির কথা। অস্পিটা আপনারা কীভাবে পড়বেন? অস্পি কিছু কোয়েশ্চেন আছে, ওগুলো আপনার অস্পি বই থেকে পড়তে হবে। কী কী কোয়েশ্চেন পড়তে হবে সেটা নিশ্চয়ই আগের থেকে আপনারা ডিসকাস করে নেবেন যে কী কী কোয়েশ্চেন পড়তে হবে, বা আপনাদেরকে যে কোয়েশ্চেন পড়তে বলা হবে সেগুলো আপনারা অস্পি ওখান থেকে পড়ে নেবেন। 5টা বা 4টা কোয়েশ্চেন থাকে, এর মধ্যে একটা স্লাইডও থাকতে পারে। এই ফার্স্ট টার্মে হয়তো বা কোনো স্লাইড দেবে না, বাট সেকেন্ড টার্মে স্লাইড থাকবে। তো ফার্স্ট টার্মে এগুলোই আগে আপনি শেষ করেন। যেহেতু ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি আমাদের ডেন্টালে একসাথে হয়, তাই আপনার 5টা স্টেশন থাকবে ফিজিওলজির আর 5টা থাকবে বায়োকেমিস্ট্রি। 2টা ডিফারেন্ট খাতা আপনাকে দেওয়া হবে। ডিফারেন্ট খাতার মধ্যেই কিন্তু আপনাকে অ্যান্সারটা করতে হবে। ফিজিওলজি খাতায় কিন্তু বায়োকেমিস্ট্রি অ্যান্সার দেওয়া যাবে না, আর বায়োকেমিস্ট্রি খাতায় ফিজিওলজি অ্যান্সার দেওয়া যাবে না। ঠিক আছে, আচ্ছা। আর অস্পির এই প্র্যাকটিসটা কিন্তু খুব ভালো, তাতে আপনাদের প্রফে খুব ইজি হয়। আমাদের সবাই অস্পি হতো না, ফার্স্ট টার্মে হয়নি, সেকেন্ড টার্মে সুযোগ হয়নি, যার কারণে আমরা ডিরেক্ট প্রফে গিয়ে জিনিসগুলো ফেস করেছিলাম। আর আসলে আমাকে ওভাবে কেউ বলে দেয় না, তো এই জন্য একদম ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ছিল, তো জিনিসটা খারাপ ছিল। এখন আপনারা যেহেতু প্র্যাকটিস করছেন বা আপনারা যেহেতু দিবেন, তো আপনাদের জন্য এই জিনিসটা কিন্তু ভালো হবে। ঠিক আছে, তো সবাই ভালো করে পরীক্ষা দিন। এখন আসেন ডেন্টাল অ্যানাটমিতে, অস্পিতে কী হবে। ডেন্টাল অ্যানাটমি, অস্পিতে আপনাদেরকে কিছু স্লাইড দেওয়া হবে। স্লাইডগুলো আপনারা আগের থেকেই নিশ্চয়ই দেখবেন যে কী কী স্লাইড আছে। স্লাইডগুলো অবশ্যই ভালো করে দেখে যাবেন। ABCD কিন্তু আপনাকে চেঞ্জ করে দিবে, মানে ধরেন যে আপনাকে যেই স্লাইডে দেখানো হচ্ছে ঠিক ওই স্লাইডগুলো যে আপনাকে দিবে ABCD হুবহু ওরকম, এটা কিন্তু ম্যান্ডেটরি না। স্লাইড হয়তো সেম থাকবে, বাট ABCD মার্কিংটা ডিফারেন্ট করে দিবে। তাই আপনারা অবশ্যই স্লাইড দেখে একদম ফোনের মধ্যে ভালো করে দেখে যাবেন, শিখে যাবেন যে কোনটা কোন পার্ট হবে। যেমন আমাদের এখানে প্রায় দেওয়া হয় টাইপস অফ ডেন্টিন, পাল্প স্টোন, এই জিনিসগুলো কিন্তু প্রায় দেওয়া হয়। তারপর আপনার ডেন্টিন এনামেল জাংশনটা, এটা কিন্তু খুব বেশি দেওয়া হয়। তারপর আপনার দাঁত দেওয়া হবে 4টা। হ্যাঁ, 4টা দাঁতের মধ্যে অ্যান্টেরিয়র দাঁত 2টা, অর্থাৎ ম্যাক্সিলারি একটা, ম্যান্ডিবুলার একটা, আর পোস্টেরিয়র দাঁত 2টা, ম্যান্ডিবুলার একটা, ম্যাক্সিলারি একটা। আর দাঁত কোনগুলো দেওয়া হবে, দাঁত কোনগুলো সেগুলোও কিন্তু আপনাদেরকে দেখানো হবে। তাই দাঁতগুলো খুব ভালো করে চিনবেন যে কোনটা কোন সাইডের দাঁত, সেটা অবশ্যই কিন্তু আপনার অস্পিতে উল্লেখ করতে হয় যে কোনটা কোন সাইডের দাঁত। আর অবশ্যই সবগুলো দাঁতে ইরাপশন টাইমটা আপনার জানতে হবে। ঠিক আছে, ফার্স্টে পয়েন্টেই আপনাকে থাকবে যে এটা কোন দাঁত। তো আপনাকে লিখতে হবে দিস ইজ দ্য পার্মানেন্ট রাইট সাইডেড টুথ, দিস ইজ দ্য পার্মানেন্ট ধরেন যে আপনার ম্যাক্সিলারি ফার্স্ট মোলার আসলো, তো আপনি লিখবেন দিস ইজ দ্য পার্মানেন্ট ম্যাক্সিলারি ফার্স্ট মোলার অফ রাইট সাইড। ঠিক আছে, এইভাবে করে লিখবেন। অ্যান্ড পরবর্তীতে আপনাকে বলা হবে যে আইডেন্টিফাইং পয়েন্টস লিখেন। আইডেন্টিফাইং পয়েন্টসে একদম মেইন পয়েন্টগুলো লিখবেন। যেহেতু আপনারা ম্যাক্সিলারি ফার্স্ট মোলার পড়েন নাই, সো ওইটা হয়তো বা আসবে না। আপনারা সম্ভবত ক্যানাইন পর্যন্ত পড়ছেন, তো আপনারা ক্যানাইন পর্যন্ত খুব ভালো করে পড়ে যাবেন। এখন ধরেন যে সেন্ট্রাল ইনসাইজারটা আপনাকে আইডেন্টিফাইং পয়েন্টস লিখতে বললো, আপনি কিন্তু উল্টাপাল্টা কিছু লিখবেন না। মানে ধরেন আলতু ফালতু পয়েন্টগুলো স্কিপ করার চেষ্টা করবেন, আর ভালো পয়েন্টগুলো লিখবেন। যেমন এটা শোভেল শেপের হয়ে থাকে, অ্যান্ড রাইট অ্যাঙ্গেল হয়ে থাকে, তারপর শার্প অ্যাঙ্গেল হয়ে থাকে, তারপর এটা তার লার্জেস্ট টুথ, এই জিনিসগুলো লিখবেন। ঠিক আছে, আচ্ছা। আর ইরাপশন টাইমটা যদি বলি, ইরাপশন টাইমটা কিন্তু ওই যে মুখস্থ করার একটা ওয়ে আছে, ওভাবে করে আপনি সবগুলো দাঁতে ইরাপশন টাইমটা মুখস্থ করে ফেলবেন। অ্যাটলিস্ট যতটুকু দাঁত আপনাকে পড়ানো হয়েছে ততটুকু দাঁত। আচ্ছা, ইরাপশনের টাইমটা তো আপনি
পড়লেন। এখন আসেন স্লাইডগুলোর কথা বললাম, ঠিক আছে। ডেন্টাল অ্যানাটমিতেও আপনার হচ্ছে 2টা বোর্ডে ভাইভা হবে। তো কার্ডে যেহেতু আপনারা ফেস করে আসেন, সো কোয়েশ্চেন জানবেন। তারপরে আমি চেষ্টা করবো যে ডেন্টাল অ্যানাটমির আগে আপনার টার্মের যে টপিকগুলো ওগুলোর উপর কী কী ভাইভা কোয়েশ্চেন হতে পারে সেটা দিয়ে দেওয়ার। একটু কষ্ট করে আমাকে মনে করে দিবেন, বা হচ্ছে কমেন্ট করতে পারেন বা ইনবক্সও করতে পারেন। ইনবক্স কিন্তু পেজে না, আমাকে কাইন্ডলি হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে। তো আপনারা কিন্তু অবশ্যই হচ্ছে পেজে ইনবক্স করেন না, পেজে থাকা আমার পক্ষে পসিবল হয় না। আমাকে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে একজন টেক্সট করে রাখবেন যে আপনার টার্মের ভাইভা, তো ওখান থেকে যা যা কোয়েশ্চেন আছে আমি বলে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। আর প্রফের উপর যেই ভাইভা ভিডিওগুলো এগুলো ইতোমধ্যে আমি আপনাদেরকে দিয়ে রাখবো। তো আপনারা হচ্ছে প্রফের আগে আগে এই ভাইভা কোয়েশ্চেনগুলো দেখে নেবেন। ম্যান্ডেটরি না যে আমাদেরকে প্রফে যা যা কোয়েশ্চেন ধরছে আপনাদেরকেও সেম ধরবে, কারণ এক্সটার্নাল কিন্তু চেঞ্জ হতেই থাকে, কিন্তু ইন্টারনাল তো সেম থাকে। এই জন্য দেখা যেতে পারে যে আপনি যদি আমার প্রফের মানে আমাদেরকে যা যা প্রফে কোয়েশ্চেন ধরছে এগুলোর ব্যাপারে যদি আপনার আইডিয়া থাকে, তাহলে কিন্তু পরবর্তীতে দেখা যাবে আপনার অ্যাটলিস্ট পুরোপুরি না মিলেও 50-60% মিলে যাবে আমাদের প্রফে কোয়েশ্চেনের সাথে, ভাইভা কোয়েশ্চেনের কথা বলছি। আচ্ছা, আর সবাইকে বলেছি কিন্তু যে রিটেনের জন্য অবশ্যই আপনারা এবারে প্রফে কোয়েশ্চেনটা দেখবেন। এবার প্রফে কোয়েশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট, প্লাস কোয়েশ্চেন ব্যাংক তো আছেই। আচ্ছা, এখন আসেন এসডিএমে আপনি কীভাবে অসপি প্রিপারেশন নেবেন। এসডিএমে অসপিতে আসলে অনেকগুলো মার্কস থাকে। প্রফে আমাদের ওখানে 6টা স্টেশন ছিল, 6টার মধ্যে 10 করে 60 মার্কস ছিল। তো এই জন্য এসডিএমের জন্য আপনারা যেটা করবেন, আপনাকে যেই টপিকগুলো দিয়ে দেওয়া হবে, যে 18টা টপিক দিয়ে দেওয়া হয়েছে, ওই 18টা টপিক আপনারা অসপি বই পাওয়া যায়। আক্কাস স্যারের একটা গ্রিন কালারের বই আছে অসপি বই, ওই বইটাই যদি আপনারা পড়েন তাহলে কিন্তু হয়ে যায়। আপনাদের কাছে যদি বইটা নাও থাকে তাহলে কিন্তু লাইব্রেরি থেকে পারচেস করে নিতে পারেন। লাইব্রেরি থেকে আপনারা নিতে পারেন, অথবা ধরেন যে বাহিরের থেকে আপনারা পারচেস করে নিতে পারেন, ঠিক আছে। আর কারো কাছে যদি দুইটার একটা অপশনে না থাকে তাহলে সে ফোনের মধ্যে ছবি তুলে ওটা প্রিন্ট আউট করে নিতে পারেন। আমার আসলে ফোনের ছবি দেখে হতো না, তাই আমি সবসময় হার্ড কপিটা প্রেফার করতাম। তো আপনারা এইভাবে করে জাস্ট হচ্ছে পড়ে ফেলবেন ওই টপিকগুলো, ওইখান থেকেই দেখবেন যে আসছে না একদম সেম ওই কোশ্চেনগুলোই আসছে। তো অসপি হচ্ছে আসলে খুব কম টাইম পাওয়া যায়, বাট এসডিএমে অসপির জন্য টাইম মোটামুটি ভালো পাওয়া যায়। সবচেয়ে কম টাইম পাওয়া যায় অ্যানাটমিতে, এই জন্য অ্যানাটমির উপর সম্পূর্ণ আলাদা ভিডিও দিয়েছি। তাছাড়া ফিজিওলজি বায়োকেমিস্ট্রিতে আপনারা মোটামুটি ভালো টাইম পাবেন, ভালো টাইম বলতে 3-4 মিনিট পাবেন। আর এসডিএমেও মোটামুটি ভালো টাইম পাওয়া যায়, ঠিক আছে। ডেন্টাল অ্যানাটমিতে টাইম একটু কম থাকে, এই জন্য আপনাকে স্লাইডটা আইডেন্টিফাই করে সাথে সাথে লিখে ফেলতে হবে। আর ওই যে বললাম যে একটা স্টেশন ধরেন আপনি লিখতে পারেন নাই, তো আপনি জাস্ট মনে রাখবেন যে আপনি কী কী দেখছেন ওখানে, কী কী পড়ছেন, ওটা আপনি পরে যখন লিস্টিং স্টেশন পাবেন বা একটা স্টেশন আপনার লেখা শেষ হয়ে যাবে ওই সময় গিয়ে আপনি লিখবেন, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে আমাদের অসপি রিলেটেড যাবতীয় কোয়েশ্চেন। আর ভাইভাতে কী হবে, ভাইভাতে খুবই সিম্পল কোয়েশ্চেন হবে। ভাইভাতে আপনারা কার্ডে বা আইটেমে যা যা ফেস করে আসছেন ওই কোশ্চেনগুলোই হবে। আর টার্মে যদি কোনো একটা আনকমন কোশ্চেন পেয়েও থাকেন তাহলে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নাই, ওগুলো চেষ্টা করবেন যে আপনি বুদ্ধি খাটিয়ে অ্যান্সার করা। যেহেতু এটা টার্ম তো স্বাভাবিক 2-1টা আনকমন কোশ্চেন কিন্তু থাকবে, তো ওগুলো হচ্ছে আপনারা চেষ্টা করবেন ভালো করে অ্যান্সার দেওয়ার। ইনশাআল্লাহ সবার পরীক্ষা অনেক ভালো হবে। আর সবাই চেষ্টা করবেন ফার্স্ট টার্মে যাতে পাস হয়ে যায়, ঠিক আছে। এই ফার্স্ট টার্মটা একদম জীবনের একদম মানে মন প্রাণ লাগায় পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করেন, কারণ এখন যদি আপনি একটা প্র্যাকটিসে থাকেন তখন গিয়ে আপনার সেকেন্ড টার্মটা ভালো হবে। আর আমাদের কলেজে কিন্তু প্রফে এলিজিবল লিস্ট সেকেন্ড টার্মের উপর ভিত্তি করেই বানানো হয়, তাই চেষ্টা করবেন ফার্স্ট টার্মটা একেবারে পাস করে যাওয়ার, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ। আর কেউ যদি কিছু বুঝতে না পারেন তাহলে কমেন্ট করবেন।